আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল আযীম। আজ 1448 হিজরি সনের আজকে 12তম তারিখ, রাত 12:59, অর্থাৎ প্রায় অর্ধরাত্র অতিবাহিত হয়েছে। সেই মুহূর্তে আপনাদের সাথে কিছু কথা বলবো। মূলত হচ্ছে 1448 হিজরি আরম্ভ হয়েছে, 12 দিনে অতিবাহিত হয়েছে। মুহররম, তারপরে সফর, তারপরের মাসই হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস, অর্থাৎ রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আমরা সিরাতকে পড়ার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে, আমরা সেই বিষয়গুলি শিখব ইনশাআল্লাহ। 1448 হিজরি সনের রবিউল আউয়াল মাস উপলক্ষে পুরো মাসব্যাপী আমরা সিরাতের আলোচনা করব, এবং সেই সিরাতের আলোচনার প্রারম্ভিকই আমি একটি বই সম্পর্কে, মানে সেই সূত্র ধরেই বা প্রতিদিন কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব। মানে আমি যেটা উপলব্ধি করছি বা আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের এই দিকটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট বা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি যারা ফেসবুকে বা ইউটিউবে থাকেন, দেখবেন এবং মন্তব্য করবেন, আমাকে উৎসাহিত করবেন এবং সমালোচনা করবেন। মানে আমি যে উপলব্ধিটা করেছি সেটা কি আসলে সঠিক কিনা ভুল, সেটা মানে জাজ করবেন এবং সেটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো আজকে মূলত সেই সিরাত পড়ার যে পাঠ শুরু করতে চাচ্ছি, আজকে প্রথম পাঠ শুরু করতে চাচ্ছি আর কি। তো মূলত আমি দুইটা বই নিয়ে মূলত পড়বো। বেসিক্যালি একটা বই আমি ভালো করে পড়বো, এই বইটা সাথে পরিচয় করে দেব। এই বইটা মূলত আমি আরও পড়েছি, অনেকবার পড়েছি। সো এই বইটা আমি আপনাদের সাথে নিয়ে আমি আরও পড়বো। পাশাপাশি আমার কাছে আরও একটা বই আছে, এই বইটা দেখতে পাচ্ছেন, অলরেডি দেখতে পাচ্ছেন। আমি বলি, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাই লিখিত নবী রহমত। মূলত সৈয়দ আবুল হাসান আলী নদভী সম্পর্কে তো আসলে বলার কিছু নেই, আপনারা অনেকেই হয়তো জানেন। তারপরও কিছু কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই বইটা মূলত পড়ব। তার আগে আপনারা জানেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহর সারা জাগানো একটি বই রয়েছে, আরব আজম, ওয়ার্ল্ডের মধ্যে, যেটা খুবই সমাদৃত হয়েছে, মাজা খাসরুল আলম বিন হিতাতিল মুসলিমিন। এটার অনুবাদ হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন এবং সাহিত্যিক ইসলামী অঙ্গনের যিনি নাকি লেখালেখির জগতে নক্ষত্রতুল্য, মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ একটি বইয়ের অনুবাদ করেছেন। সেই বইটির অনুবাদ করেছেন মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারালো। যাই হোক, সেটা ভিন্ন টপিক, অন্য এক সময় ওই বইটি নিয়েও ইনশাআল্লাহ পর্যালোচনা হবে। তার আগে আজকে পরিচয় করে দিচ্ছি এই বইটার সাথে, তোমার স্মরণে হে রাসূল। বইটির নাম আবার বলছি, তোমার স্মরণে হে রাসূল। এটা লিখেছেন মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহিমাহুল্লাহ। আমি এই মূলত আজকে শুধু পরিচয় বলবো আর কি, যে এই বইটার লেখক দরিয়াবাদী রাহিমাহুল্লাহ, ওনার পরিচয় তুলে ধরবো। এবং এই বইটার অনুবাদ করেছেন ইয়াহইয়া ইউসুফ নদভী। বইটা অসম্ভব সুন্দর, মানে অসম্ভব ভালো লাগে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেকেই তো অনেকভাবে লিখেছেন। এই যে নবী রহমত, এটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। এটা একটা টপিকে লিখেছেন বা এক ধরনের আঙ্গিকে লিখেছেন। আর এটা এটা কিন্তু খুবই ছোট একটা বই, বলা চলে যে সর্বসাকুল্যে এটা অনুবাদ তো এটা উর্দু ভাষায় লেখা অনুবাদ। সর্বসাকুল্যে 187 পৃষ্ঠা, 87 পৃষ্ঠা 188 পৃষ্ঠা, মোটামুটি 188 পৃষ্ঠা, মানে 200 পৃষ্ঠার একটা বই না, 190 পৃষ্ঠার একটা বই আর কি, খুবই ছোট একটি বই। তো মূলত লিখেছেন মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহিমাহুল্লাহ। এটা অনুবাদ করেছেন ইয়াহইয়া ইউসুফ নদভী। অসম্ভব ভালো লাগে ওনার অনুবাদ আমার। উনি মেবি
উনিও মেবি আবু তার মিসবাহ সাহেবের ছাত্র, যতটুকু আমি জানি বা দৃষ্টি হতে পারে, হয়তো অন্য আরেক সময় এটা কারেকশন করবো ইনশাআল্লাহ। তো ওনার অনুবাদ আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক অনুবাদ করেছি ওনার। তো সেই জায়গায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইয়ের অনুবাদ করবে, তাহলে এটা কতটা কনসার্ন বা কতটা হৃদয়ের গহীন থেকে বা হৃদয়ের ভালোবাসা থেকে লিখবে, এটা তো বলার অপেক্ষাই রাখে না। তো সেই জায়গা থেকে মূলত এটার অনুবাদটা আমি পড়ে শোনাবো। তো বইটা দেখতে পাচ্ছেন, দেখতেও সুন্দর, কালারটাও মোটামুটি খারাপ না। তো আমি এখানে আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহিমাহুল্লাহর জীবনীটা আমি এখানে পড়ে শোনাবো। তার আগে এই বইটার লেখার প্রেক্ষাপট, অর্থাৎ অনুবাদক যিনি আছেন ইয়াহিয়া ইউসুফ নদভী, এই অনুবাদক মূলত এখানে বইটার যে বইটার উৎসর্গ করেছেন যার নামে, সেই উৎসর্গটা মূলত আমি পড়ে শোনাবো আর কি। যদি ভুল না করি তাহলে হ্যাঁ, সেই উৎসর্গটা মূলত বইটা যার নামে উৎসর্গ করা হয়েছে আর কি। লিখছেন যে আরব আজম সর্বত্র সারা জাগানো গ্রন্থ মুসলমানদের অধপতনে বিশ্বকে হারালো, লেখার জোর প্রস্তুতি চলছিল। শেখ নদভী রাহিমাহুল্লাহ এই জন্যে বিভিন্ন গ্রন্থাগার চষে বেড়াচ্ছেন। এর আগে বলেছিলাম শেখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ মাজা হাসানুল আলম বিন হিতাতুল মুসলিম বইটা লেখার জন্য জোর প্রস্তুতি চলছে, মানে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন, আরবে যাচ্ছেন, মানে যেখানে বই আছে বা যেখান থেকে তথ্য সংগ্রহ করা যায় উনি এটার জন্য বিভিন্ন জায়গায়, যার যে বড় বড় লাইব্রেরি আছে, ব্যক্তিগত লাইব্রেরি, যে কোনো জায়গাতেই মানে সন্ধান পাচ্ছে, সেখানে যাচ্ছে। তো হঠাৎ একদিন আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহিমাহুল্লাহ তাআলার গ্রন্থাগারে, মানে ব্যক্তিগত গ্রন্থাগারে গেলেন আর কি। একদিন সকালবেলায় গেছেন, যাওয়ার পরে আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহিমাহুল্লাহ বললেন যে কি উদ্দেশ্যে আসা হয়েছে, মানে জিজ্ঞাসা করলেন আর কি উদ্দেশ্যে আসা হয়েছে। আমি একটু পরে আপনাদের বলার চেষ্টা করছি। যেতে চাইলেন মাওলানা দরিয়াবাদীর কাছেও, অর্থাৎ মাওলানা দরিয়াবাদীর কাছেও গেছেন আর কি। তার কাছে অনেক তথ্য আছে, তার গ্রন্থাগারে অনেক প্রয়োজনীয় উৎস গ্রন্থ আছে। চিঠি লিখলেন যুবক নদভী শায়েখ দরিয়াবাদীকে, অর্থাৎ নদভী আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তখন যুবক বয়সের আর কি। শায়েখ দরিয়াবাদী রাহিমাহুল্লাহকে চিঠি লেখেন, হযরত আমি এই উদ্দেশ্যে একটু আসতে চাই, মানে ওনার গ্রন্থাগারে আসার জন্য বা এই বইটার তথ্য সংগ্রহ করার জন্য আসতে চাচ্ছেন আর কি। এটা চিঠি লিখলেন, শুধু উত্তর দিয়েছেন চলে এসো, ব্যাস। একদিন সকালে দরিয়াবাদ পৌঁছার পর দুজনের মাঝে এই কথা হলো। মূলত ভারতের, এটার যে লেখক আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহিমাহুল্লাহ, ভারতের দরিয়াবাদ নামক স্থানে ওনার বাসা এবং ওখানে উনি জন্মগ্রহণ করেছেন। তো ওইখানে চলে গেছেন আর কি। তো যেদিন গেছেন আর কি সকাল সেদিন কথা সে কথাটা সেম টু সেম এখানে লিখে দিয়েছে। কদিন সময় নিয়ে এলে দরিয়াবাদী রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করছেন যুবক আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহিকে যে তুমি কয়দিন সময় নিয়ে আসলে অ্যাকচুয়ালি আসছো তুমি? হযরত শুধু আজকের দিনটা থাক। আচ্ছা, দুপুরে খাবার কখন খাবে? তাহলে আজকের দিন যেহেতু আসছে, দুপুরে খেতে হবে, রাতে খেতে হবে, বা রাতে খেয়ে যাবে। তো জিজ্ঞাসা করেছে দুপুরে খাবার কখন খাবে? হযরত দুপুরে আমি খেতে চাচ্ছি না, মানে দুপুরে উনি খেতে চাচ্ছেন না। এই প্রচণ্ড গরমে খেলে আমি সময়টা আর কাজে লাগাতে পারবো না। তারপর বিদায় নিয়ে মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি গ্রন্থাগারে চলে গেলেন, নিজের গবেষণায় ডুবে গেলেন। বিশেষ করে মাওলানা দরিয়াবাদীর সম্পাদিত পত্রিকা সাজ, একটা পত্রিকা ছিলেন, সেই পত্রিকার যে বিভিন্ন তথ্যগুলি তিনি কাটছিলেন আর কি। বাস এতটুকু বলে যে আমি দুপুরে খেতে চাচ্ছি না, কারণ গরমের মধ্যে যদি আমি খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, সো আমি আর আমার যে কাজটা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওই কাজটা আমি করতে পারবো। বাস, আর দরিয়াবাদী রহমতুল্লাহ আর কিছু বলেন নাই। বাস উনি পড়াশোনাতেই লিপ্ত হয়ে গেলেন এবং ওনার সম্পাদিত দরিয়াবাদী রাহিমাহুল্লাহর সম্পাদিত সাজ পত্রিকাটা উনি
গাঁটছেন বা বিভিন্ন সংখ্যা তিনি দেখছেন। এর পুরো সংখ্যাগুলোকে এক এক ছাড়তে লাগলেন। হঠাৎ পিছনে মৃদু প্রদধ্বনি, পিছনে দিয়ে হঠাৎ কেউ একজন এসছে। মাওলানা নদভী দেখলেন তাজা ইক্ষু রসের গ্লাস নিয়ে খুদ শায়েখ দরিয়াবাদী দাঁড়িয়ে আছেন হাসি মুখে। মানে বুঝতেছেন উনি অনেক দূর থেকে এসছে, কিন্তু খাবে না বলছে, কিন্তু পিছনে আয়সা দরিয়াবাদী রহমতুল্লাহ এক আখের রস তাজা আখের রস নিয়ে আসছে, পিছনে দাঁড়িয়ে আছে। বললেন এটা কিন্তু খাবার তালিকায় পড়ে না, প্রচণ্ড গরম, স্বাচ্ছন্দ্যে খেয়ে নিতে পারো। যেহেতু প্রচণ্ড গরম, স্বাচ্ছন্দ্যে খেয়ে নিতে পারো, এতে তোমার কাজে ব্যাঘাত ঘটবে না। মাওলানা বিস্ময়াপ্লুত হয়ে তা গ্রহণ করলেন, অবাক হয়ে এটা খেলেন। একটু পর, ঘন্টা দুয়েক পর, মানে 2 ঘন্টা এটা আসছেন, আসার পরে ইক্ষু রস খেলেন। ঘন্টা দুয়েক পর আবার শায়েখ দরিয়াবাদী, এবার হাতে লাচ্ছির গ্লাস, তারপর এবার শরবত। বিশ্ববিষ্ট নদবীর চোখের তারায় ফুটে উঠল হাজার কৃতজ্ঞতা। বিমুগ্ধ নদবীর ভাষায় আমি প্রাজ্ঞ মেজবানের বিস্ময়কর মেহমানদারিতে আপ্লুত হতে লাগলাম। সত্যি কথা হলো, যদি একটু পরপর এই স্বস্তিকর ও স্বাস্থ্যকর পানীয় না আসতো, তাহলে আমি ধারাবাহিকভাবে আমার এই চিন্তাকর্ম চালিয়ে যেতে পারতাম না। এবং একটু আগে না খাওয়া বীরদর্পী পূর্ব ঘোষণার জন্য নিশ্চিত আমাকে পস্তাতে হতো। তাই সে বলছে আমি খাবো না কিচ্ছু, এটা যে আমি বলে ফেলছি বীরদর্পে, এর জন্য আসলে আমাকে পস্তাতে হতো। কিন্তু শায়েখ নদভী দরিয়াবাদী রাহিমাহুল্লাহ মানে এই যে ভারী খাবার না দিয়ে হালকা হালকা মাঝে মাঝে লাচ্ছি, কখনো শরবত, কখনো আখের রস দিয়ে এটা এনার্জি বিল্ড আপ হয়েছে। এনার্জি বুস্ট আপ হওয়ার দরুন তিনি গবেষণাটাও চালিয়ে যেতে পেরেছে, এটাই বলছেন আর কি। অথচ কুশলী মেজবানের উপযোগী মেহমানদারির বরকত, আমার নবযৌবন, আমার পরিশ্রম প্রবণতা এবং গরমের দীর্ঘ লম্বা দিন সব মিলিয়ে কি সুন্দরভাবে সন্ধ্যায় আমি কাজ শেষ করে ফেললাম। মাশাআল্লাহ। তো যে অনুবাদ করছে ইয়াহিয়া ইউসুফ নদভী, উনি বলছেন, প্রিয় পাঠক, কি ভাবছেন? উপরে পংক্তিগুলো পড়ে ভাবতে থাকুন, নিশ্চিত উন্মোচিত হবে অনেক দিগন্ত, শিক্ষার অজানা দিগন্ত। আমি ওই মেজবান আর ওই মেহমানের উদ্দেশ্যে উৎসর্গ করলাম আমার এই কিতাব, আমার দ্ব্যর্থহীন উচ্চারণ। তারা সুরভিত ফুল ছিলেন, এমন ফুল বারবার ফুটে না, যদি ফুটত। বুঝতেই পারছেন, মানে ইয়াহিয়া ইউসুফ নদভী যেটা অনুবাদ করেছেন, উনি মূলত এই 2 জন ব্যক্তিকেই উৎসর্গ করেছেন তার অনুবাদ গ্রন্থ। খুবই চমৎকার। যাই হোক, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী, ওনার জীবনীটা পড়ি। কোনো দূর মুলুকে নয়, আমাদের প্রতিবেশী দেশ ভারতে জন্মগ্রহণ করেছে মার্চ 1992 সালের উত্তরপ্রদেশের দরিয়াবাদ শহরে। তার কলম ছিল বড় শক্তিশালী, যা লিখতে চাইতেন তাই লিখতে পারতেন। বিস্ময়কর বৈশিষ্ট্য, ভঙ্গি ও ধারায় তথ্যের অপূর্ব সমন্বয় ঘটত তার লেখায়। যে বিষয়ে তিনি কলম ধরতেন তাই তার কলমের ছয় হয়ে উঠত বাঙ্গময়, প্রাণময়। তার লেখায় আরেকটি বৈশিষ্ট্য হলো শব্দ কম, ভাব ও অর্থ বেশি। অনেক লম্বা কথা তিনি বলে দিতেন গুনা অক্ষরে। তার সুসংহত শব্দ চিত্রে সমুদ্রময় হয়ে উঠত ভাব ও তাৎপর্য। পড়তে বসলে মনে হবে পাঠকের এক একটি বাক্য যেন এক একটি কিতাব। প্রায় 1 যুগ তিনি হযরত থানভী রহমতুল্লাহের সহবতে কাটিয়েছেন। থানা ভবন ছিল তার আত্মার ঠিকানা। মাঝে মাঝেই ওখানে ছুটে যেতেন সপরিবারে। হযরত থানভী রহমতুল্লাহকে নিয়ে লিখেছেন তিনি অমর কিতাব হাকিমুল উম্মত, নুকুশ ও তাসসুরাত। তার প্রকাশিত প্রথম কিতাব সফরে হিজাজ। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন, ও আপনি তর্সকে বাণী और খাতেম হ্যাঁ। তিনি যে ধারায় লিখতেন সে ছিল শুধু তারই ধারা। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে সেই ধারা। কেউ আর পারবে না তার মতো অমন সুন্দর করে লিখতে। কোরআন ছিল তার ধ্যান, জ্ঞান, সাধনা। তাই তা তাফসির প্রেমী কলম থেকে ইংরেজ ও উর্দুতে বেরিয়ে এসেছে অমর এক কিতাব তাফসিরে মাজিদি। অনেকেই জানেন তাফসিরে মাজিদি ওনার লিখা। 1947 সালে 1974 সালে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। বিছানা ছেড়ে তার আর উঠতে পারেনি।
1977 সালে 7 জানুয়ারি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজ জানাজা পড়িয়েছেন ওসিয়ত মোতাবেক শেখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। খুবই চমৎকার একটি বই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লিখেছেন। তো ধারাবাহিক এই বই থেকে আমি পড়বো এবং কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমি ভাষাগতভাবে আমি এতটা স্মার্ট না, ভালোভাবে পড়তে পারি না, পড়াতেও ভুল হয়েছে কয়েক জায়গায়। তো এর জন্য আফওয়ান, এবং আমাকে ধরিয়ে দেবেন যে কোন কোন বিষয়গুলি আমি ভুল করছি এবং কোথায় তত্ত্বগত ভুল করছি, এবং আমার যে চিন্তা চেতনা সেটা শেয়ার করব। কোথাও কোনো অসঙ্গতি হলে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন বা প্রতিদিন দেখছেন কিনা এটাও ধারাবাহিকভাবে জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।